21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাস্তায় নেমেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সূর্য সন্তানরা। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে সেদিন শত্রুর ছাতি কেঁপে উঠেছিল। আর ঠিক তখনই সূর্য সন্তানদের দমাতে নিরস্ত্র ছাত্রদের ওপর চালানো হয় গুলি। রাস্তায় লুটিয়ে পড়ল রফিক জব্বার, শফিউল সালাম, বরকত। আর সেই থেকে স্মরণ করা হয় 5 ভাষা শহীদকে। কিন্তু সময়ের সাথে সাথে মলিন হয়ে পড়েছিল সেই স্মরণ। কেটে গেছে বাঙালির আবেগ, শ্রদ্ধা আর মনুষ্যত্ব। শহীদ দিবস এখন একটি উৎসব মাত্র। রাস্তায় বের হলে দেখা যায় তরুণ তরুণীদের অশ্লীলতা। কেউ কেউ শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে সেলফি আর টিকটক বানাতে ব্যস্ত। পায়ের চটিটা খুলতেও ভুলে যায় বিবেকহীন এই প্রজন্ম। সে জানেই না এই দিবসে কি ঘটেছিল। ইংরেজিতে 26টি লেটার গর্বের সাথে বলতে পারলেও পারে না বাংলার কতটা অক্ষর। ব্যঞ্জনের সংখ্যা কটা বলতে পারেন? I don't know what is চৌবন্ন। শুধু তরুণ প্রজন্ম নয়, শহীদ দিবস রাজনীতিবিদদের জন্য কাদা ছোড়াছুরির অন্যতম দিন। তারা মিনারে আসে অন্য দলের বদনাম করতে। অন্যেরা যেমন বনে সুন্দর, খুনি তারেক তেমনি কারাগারেই সুন্দর। আর মূল্যবান তরুণটি সুন্দর ছবি আর মার্কেটিং এর জন্য শ্রদ্ধা জানাতে এসে দলগুলো ঠেলাঠেলি এই দেশের বিকৃত রাজনীতিকেই উপস্থাপন করে। অথচ একটা সময় ছিল শিশু থেকে বৃদ্ধ কাকডাকা ভোরে খালি পায়ে ছুটত মিনারের দিকে। হাতে ছিল ফুল, ভালোবাসা, স্মৃতিচারণ আর শ্রদ্ধা। রাজনীতি ব্যতি রেখে মিনারে চলত শহীদদের গুণগান। তুলে ধরা হতো শহীদদের সাহসিকতার প্রামাণ্য চিত্র। আর মাইকে বাজত বাঙালির হৃদয়ে ঝড় তোলা সেই গান, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। 1952 ভাষা আন্দোলন ছিল শুধুই বাঙালির। আর আজকের 21 কতটা হয়েছে আমাদের।